আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির গিলা কলিজা দিয়ে আলু দিয়ে ভুনা করব। এই রান্নাটা খেতে খুবই টেস্টি হয়। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আর যারা আমার সঙ্গে অলরেডি আছেন তাদেরকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনারা কমেন্ট করলে আমি উৎসাহিত হই আরও নতুন নতুন রান্না করার জন্য। তো তবে চলুন যাই, দেখি কিভাবে আমি রান্নাটা করি। খুব সহজ পদ্ধতিতে করব। এটা ব্যাচেলাররাও খুব সহজেই রান্না করতে পারবে, কোনো ঝামেলা নেই। প্রথমেই আলু, দুইটার মতো আলু বড় বড় ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে আলু মধ্যে দিয়েছি লবণ, হলুদ আর তেল দিয়ে সামান্য একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে একসাথে ভেজে নেব। একটা বড় পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম, এর সাথে রসুন কুচিও দিয়ে দিব। আপনারা চাইলে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়েও রান্না করতে পারেন। একটু ভেজে নেব, সবগুলোই একসাথে ভাজা ভাজা হয়ে যাবে। আলু আলাদা করে ভেজে তুলে রাখার দরকার হবে না। এখানে সাদা এলাচ দিয়ে দিলাম 4টা, 3টা দিলাম দারচিনি, একটা তেজপাতা। আবারও একটু নেড়ে চেড়ে নেব। গরম মশলার যে একটা গন্ধ আছে সেটা বের হলে বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। সামান্য একটু পানি দিলাম যাতে পেঁয়াজ পুড়ে না যায়। ভাজা ভাজা হয়ে গিয়েছে, বেশি ভাজার প্রয়োজন হবে না, হালকা ভাজলেই হবে। এবার আমি মশলাগুলো একটা একটা করে দিয়ে দেব। এখানে আমি 2 চামচ মতো আদা বাটা দিলাম, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া এবং 1/2 চামচ জিরার গুঁড়া। এখানে মরিচ আমি 1 চামচ দিয়েছি, যে যেরকম ঝাল খান সেই রকম দেবেন। লবণ দেবেন পরিমাণ মতো, যেহেতু আমি আগে লবণ দিয়েছি আলু ভাজার সময়, সেই জন্য বুঝে শুনে লবণটা দিতে হবে যাতে করে বেশি হয়ে না যায়। আবারও একটু পানি দিলাম, দিয়ে ভালো করে এই মশলাগুলো কষিয়ে নেব। কষানো যত ভালো হবে রান্নাটাও তত ভালো হবে। গিলা কলিজাগুলো পরিষ্কার করে রেখেছি। এখানে আমার 1/2 কেজি গিলা কলিজা রয়েছে, সবগুলোই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে সব একসাথে কষিয়ে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই গিলা কলিজা রান্না দিয়ে রুটি, পরোটা, সাদা ভাত, নান সবই খেতে পারবেন, অনেক মজা লাগে খেতে। কষানো হয়ে গিয়েছে, এবার আমি এখানে 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি অল্প আঁচে রান্না করেছি এবং রান্নার শেষের দিকে আমি এখানে কিছু ভাজা মশলা দিয়ে দিব। সেটা হচ্ছে গরম মশলা ভাজা গুঁড়ো করা, সেটা দিয়ে দিলাম, এবং জিরা ভাজা গুঁড়ো করা সেটাও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে করে এর স্মেলটা বাইরে না আসে, ভেতরেই ঢুকে যায়। এতে করে খাবারের সেন্টটাও সুন্দর আসে এবং খাবারটাও অনেক টেস্টি হয়। একদম শুকনো শুকনো রান্না হবে, কোনো রকম ঝোল থাকবে না, যেটুকু আছে ঠান্ডা হলে টেনে নেবে। খেতে অনেকই ভালো লাগে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।